শুনছেন ভাস্কর চক্রবর্তীর কবিতা দ্বিতীয় চিৎকার। হাস্যকর তোমার অতীত, হাস্যকর তোমার ভবিষ্যৎ। পুরনো মুখগুলো তোমার থেকে সরে যাচ্ছে আরও তোমার পিছন দিকে। ঘুম থেকে উঠে তোমার জন্য উনুনে শাঁকা পাউরুটি কোনো দিন, আর খবরের কাগজ, আর রাত দিন। শুকনো ঘাসের ওপর তুমি ওলটপালট খাচ্ছ শুয়ে শুয়ে। জামার হাতায় মুছে নিচ্ছ মুখের তেজস্ক্রিয় ঘাম। ঘটনাহীন ঘটনাহীন মস্ত ঘটনাহীন তোমার জীবন। কফির কাপে মিছেই তুমি এগিয়ে নিয়ে যাচ্ছ তোমার ব্যগ্র চামচ। তোমার মাথার ওপর চিরপুরাতন সেই এক পতন্নমুখ চাঁদ। এই সেদিন তোমার জ্বর হলো খুব। এই সেদিন তুমি ঘুরে এলে এক অজপাড়া গা থেকে। এক কুশ্রী মহিলা 21 দিন তোমাকে তিরস্কার করেছে প্রত্যেক সন্ধ্যাবেলা। এক শুয়োর এই সেই দিন তোমাকে অপমান করেছে। তোমার আত্মা লম্বা জুতোর চেয়েও আরও লম্বা হয়ে গেছে হঠাৎ। সমস্ত রাস্তা জুড়ে সাদা বিছানা পাতা। তোমার জন্যে, তোমার বিছানার পাশে তোমার জন্যেই ডাকবাক্সহীন 3000 অর্ধশায়িত ডাকঘর। তুমি কলকাতায় ঘুরতে দেখেছো চিতাবাঘ, দেখেছো বাঁদর। বছরের প্রথম দিনেও তুমি ঘুরে বেরিয়েছো একা একা, বছরের শেষ দিনেও তাই। রূপোর এক যিশু একসময় মশারির মতো টাঙানো ছিল তোমার ঘরে। ফুটবল হাতে ছাদময় তুমি দৌড়ে ফিরেছ এক দীর্ঘ সময়। সবুজ গাছে গাছে বিষণ্ণ আতা ফলের মতো তুমি বিশাল হোটেলের নিচে তুমি দাঁড়িয়ে থেকেছ কত রাত ঘরে ফেরা হয়নি তোমার। তোমার পিছনে জ্বলন্ত হ্যারিকেন আর তীক্ষ্ণ বর্ষা। মাঝরাতে হাতে চিঠি তোমার 2 অক্ষরের। মাঝরাতে তুমি ছুটে গিয়েছ নিজের কাছে খুন করতে নিজেকে। দেখতে দেখতে শ্রাবণ মাস এসে গেল আর একবার। তোমার দরজা পর্যন্ত এগিয়ে এলো এই বছর এক হলুদ মুখোশ। এই বছর আবার বৃষ্টি হবে খুব। এই বছর বাবুদের বিছানায় লাফিয়ে উঠবে আবার সোনালি মাছ। ঘুমের জন্য তুমি ছুটে বেড়ালে অনেক। রান্নাঘরের আলোয় তুমি লিখে ফেললে কবিতা। তোমার কবিতা হারিয়ে গেল রান্নাঘরের আরও অনেক ভেতরে, ফাঁকা দুপুরে। তোমার জন্য নয় ছিমছাম জানালা, নয় চেয়ার, নয় এলিয়ে পড়া সুখ। বিছানা বালিশ ভেদ করে ওই জেগে উঠছে তোমার থলথলে পাজামা। ওই বেরিয়ে পড়ছো তুমি নির্জন বাথরুম থেকে। শুনলেন ভাস্কর চক্রবর্তীর কবিতা দ্বিতীয় চিৎকার। আরেকটি কবিতা ভাস্কর চক্রবর্তীর, শুধুমাত্র তোমাকে। লম্বা সর্দি সমস্ত দিক অন্ধকার করে আজ বৃষ্টি নামলো। তোমার দুঃসম্পর্কের ভাই প্রতিদিন খবর আনে আমার জন্যে। তুমি নাকি সেই কবে পাহাড়ে বেড়াতে বেরিয়েছ, ফেরোনি। এখনও সুটকেস ভর্তি করে তুমি নাকি রাশি রাশি জামা কাপড় নিয়ে গেছো, বই নিয়ে গেছো, আরও কত কি নিয়ে গেছো। সব কিছু অবশ্য এখন মনে পড়ছে না আমার। তোমার ভাই আমার জানলায় এসে বসে আছে এখন। ওকে আমি অবনীন্দ্রনাথ পড়তে দিয়েছি। অসময় প্রায়ই হঠাৎ ঘুমিয়ে পড়ি আজকাল। ও এসে চটপট আমাকে ডেকে তোলে, বলে তুমি নাকি একেবারেই চিঠি লেখো না, আমাকে না জানাও ওকে জানাও। কবে ফিরছ? ও বেচারা আমার চেয়েও কষ্টে আছে। আজকাল কেবলই মনে হয় এই রকম। তোমার হাসি ভালো লাগে আমার। পথের মধ্যেখানে দাঁড়িয়ে তুমি যখন হেসে ওঠো হঠাৎ, পুলিশও মুখ ফিরিয়ে দেখে নেয় আমাদের সিগারেট ধরায়। শুনলেন কবিতা শুধুমাত্র তোমাকে, ভাস্কর চক্রবর্তীর কবিতা। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। নমস্কার।